আছে শাসকের, তারাও জড়িয়ে আছে, ব্যবস্থা হবে, সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে। তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে, তারা মাঝখান থেকে বেঁচে যাবে, অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন পাওয়ার কথাই ছিল, ওই অফিসারের সাথে এসে বসে গায়ে গল্প করছিল, ওই এদের বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে এটা ভাঙানোর জন্য তখন থানায় গিয়ে গল্প করতে সমস্ত লোকেশন আমাদেরকে ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে। তাই এগুলো হবে ব্যবস্থা, এক পাও ছাড় পাবে না। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি, তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি। আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি, আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন, কখন থানায় গিয়ে সে বকরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করবো। সাবজুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে, এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না, তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না। কি বলছি বুঝতে পারছেন তো? কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না, আমাদেরকেও জেগে থাকতে হবে। আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন। আমরা ভুলে যাচ্ছি একটার পর একটা বিষয়ে। আমাদের আবু সিদ্দিক হালদারকে খুন করেছে, তাকে যদি বাঁচানোর চেষ্টা করে তখন আর কোন প্রশাসনকে ভালো কি খারাপ তখন কিন্তু আমরা এখনো সংযত আছি। আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা বিচার পাবো। আমরা প্রশাসনের প্রতি ভরসা আজও রাখছি, কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চালিয়ে দিয়ে একসাথ দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা দিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাপাকে যাতে যদি ডিস্টার্ব করে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আপনারা জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই, সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে, আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই, আমার কাছে খবর আসলো সিআইডি সেজে নাকি আমাদের বাড়িতে আসছে। এবার বলে যাচ্ছে আপনাদেরকে, গ্রামবাসীকেও বলে যাচ্ছি, এই সিআইডি সেজে হোক আর সিবিআই সেজে হোক, যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন। কি করবেন? আগে আইডি কার্ড চেক করবেন। আপনি কে? আপনার আইডি কার্ড দেখান। যদি না দেখাতে পারে, ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন। তারপরে আমাদেরকে জোর বলবে সিআইডি আসতে পারে। কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো, তখন সুর করে পালিয়ে গেল। ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে। একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিয়ে মারছে, কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।